ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। গেল 4 দিনে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে 469টি। বৃহস্পতিবার 164টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ও 10টি গ্রহণের বিরুদ্ধে আপিল হয়। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। এর মাধ্যমেও প্রার্থিতা ফিরে না পাওয়া গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে 2,500-এরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাই বাছাই করে 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন 1,842 জন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আপিলের শেষ দিনে এ পর্যন্ত কতজন আবেদন করেছেন, বিস্তারিত জানাবেন। কৌরি, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষে 5 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু আপিল দায়েরের কাজ। প্রার্থীরা নির্বাচন কমিশনের যে 10টি বুথ স্থাপন করা হয়েছে অঞ্চলভিত্তিক, সেই বুথগুলোতে আসছেন এবং নিজেদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে তারা আপিল করছেন। এবং আজ 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত আপিল দায়ের করা যাবে এবং আজই শেষ দিন। তো গতকাল পর্যন্ত জমা পড়েছে 469টি সর্বমোট 4 দিনে, এবং গতকাল চতুর্থ দিনে 174টি আপিল জমা পড়েছে বিভিন্ন বুথগুলোতে। আর আজ সকাল থেকে এই কিছুক্ষণ হলো মিনিট 5 ধরেই আপিল জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক হাতের বায়ে এখানে একটি বুথে প্রার্থীরা একে একে আসছেন এবং লাইন ধরে তারা তাদের আপিল দায়েরের যে কাজটি সেটি করছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর মূলত রিটার্নিং অফিসাররা যে কারণগুলোতে বাতিল করেছিলেন সেটি হচ্ছে কারো করের কাগজে সমস্যা ছিল, আয়করের কাগজে, কারো হয়তো মামলার নথিতে কোনো সমস্যা ছিল, কারো হয়তো শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেগুলোতে সমস্যা ছিল, বা অন্যান্য আরও সমস্যার কারণে তাদের মনোনয়নপত্রের বৈধতা বাতিল করা হয়েছিল। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে শুধুমাত্র মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতেই যে প্রার্থীরা আপিল করছেন বিষয়টি এমন নয়। কোনো প্রার্থীরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য প্রার্থীদের, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা বাতিল চেয়েও আপিল করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ হুমায়রা আপনাকে।